আজকে আপনাদের কি কারণে এই রাস্তায় প্রতিবাদ মিছিল? আপনারা জানেন যে গত 19 তারিখে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা বুথের বিএলও 2 আছে এবং বিভিন্ন কার্যকর্তা তারা বিভিন্ন বুথ অবজার্ভ করে মৃত ভোটার এবং স্থানান্তরিত হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, অন্যত্র চলে গেছে, ডুপ্লিকেট ভোটার, একই ব্যক্তির দুই জায়গায় ভোট আছে এবং অবৈধ ভোটার যাদের কোনো মিল নেই, যাদের কোনো অস্তিত্ব নেই 2002-এ একজন 4-5 জনের 15 বছরের বয়সে 4-5 ছেলের বাবা হয়ে গেছে, 40 বছর বয়সে দাদু হয়ে গেছে। এমন ব্যক্তিদের নাম চিহ্নিত করে আমরা ফর্ম 7 আমাদের বিএলও 2 এবং আমাদের কার্যকর্তারা নিয়ে গেছিলো এসডিও অফিসের কাছে এবং নির্বাচন কমিশনের পরিষ্কার অর্ডার আছে, আমাদের কাছে সেই অর্ডার শিট আছে যে ফর্ম 7 ওনারা ভুল ব্যাখ্যা করছে, ওনাদেরকে পড়াশুনো করা উচিত যে ফর্ম 7 জমা দিতে পারে সেই বিধানসভার অন্তর্গত যে কোনো সাধারণ ভোটার এবং তার কোনো লিমিট নেই, একাধিক ফর্ম জমা দিতে পারে এবং সেই অনুযায়ী যারা ফর্ম জমা দিতে গেছিলো সেই ফর্ম এসডিও এবং সেই 64 মুর্শিদাবাদ বিধানসভার ইআরও ইলেকশন অফিসার তার নির্দেশে সেই ফর্ম রিসিভ করার কাজ শুরু হয়েছিল এবং একাধিক ফর্ম রিসিভ হয়েছিল এবং সেই নির্বাচন দপ্তর যেটা আছে এসডি অফিসের মধ্যে অর্থাৎ ইআরওর অফিস, সেই অফিসের সিসিটিভি ক্যামেরার আওতায় সেই ফর্ম তৃণমূলের এই সাউনি সিংহ রায়, সঞ্জু সরকার, আকবরী উপপ্রধানের নেতৃত্বে, সাহেবের নেতৃত্বে আমরা দেখলাম হাজার হাজার দুষ্কৃতীকে সেখানে ঢুকে সেই ফর্ম এসডি অফিসের শুধু ভিতর বলবো না, আমি নির্বাচন দপ্তরের ভিতর সেখান থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেই ফর্ম বাইরে পুড়িয়েছে। সব ন্যাশনাল মিডিয়ায় সেই দৃশ্য দেখেছে সাধারণ মানুষ এবং যে জায়গায় তারা বিক্ষোভ দেখাচ্ছে, আগুন জ্বালাচ্ছে সেই ফর্মে, সেই জায়গাটা হচ্ছে এসডিওর নিজের রেসিডেন্সের সামনে, যেখানে 144 ধারা লাগু থাকার কথা। এসডিও অফিসের গেটের থেকে মাত্র 10 ফুট দূরত্বে সেখানে বিক্ষোভ হচ্ছে, ইট দিয়ে আমার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পুলিশ সেখানে পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে, তার কাছে একটা লাঠি পর্যন্ত নেই। যেখানে একটা বিজেপি কোনো শান্তিপূর্ণ মিছিল করলে অবাধে লাঠিচার্জ করা হয়, গ্রেপ্তার করা হয়, সেখানে তৃণমূলের সামনে তৃণমূলের নেতাদের নেতৃত্বে ফর্ম পুরানো হলো, গাড়ি ভাঙচুর হলো, একদম এসডি অফিসের ইআরওর অফিস ইলেকশন অফিসের ভিতর থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে আসা হলো এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা দেখলাম সেই ফর্ম বাড়িতে নিয়ে গিয়ে সেই দুষ্কৃতীরা ফোন করে হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাদের যে কার্যকর্তারা আবেদন করেছিল সেই ফর্ম এসডিও নিজে জমা দেওয়া ফর্ম তার হাতে তুলে দিচ্ছে না, কোথায় পাবে তারা? প্রত্যেকটা আবেদনকারীকে ধরে ধরে হুমকি দিচ্ছে, ফোন করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে কার্যকর্তাদের। যদি কোনো কার্যকর্তার বাড়িতে হামলা হয়, যদি কোনো কার্যকর্তার প্রাণনাশ হয়, তাহলে এর জন্য এসডিও নিজে দায়ী থাকবে, কারণ উনার অফিস থেকে কিভাবে সেই ফর্ম তাদের হাতে গেল, নির্দ্বিধায় তার পুলিশের সামনে থেকে কিভাবে ফর্ম নিয়ে গেল তারা, এর জবাব এসডিওকে দিতে হবে। আচ্ছা, কি কারণে আপনাদের এই পদযাত্রা মিছিল, কি কারণে? দেখুন, আপনারা জানেন গত 19 তারিখে যখন এসআইআরের 7 নম্বর ফর্ম আমাদের জেলার প্রেসিডেন্ট সৌমেন মণ্ডল নিয়ে এসডিও অফিসে জমা দেওয়া হয়ে গেছিল, তখন সায়নী সিংহ রায়, তারপরে সাহেব শেখ, সঞ্জু সরকার, এরা মিলে এদের নেতৃত্বে পুরো সেই এসআইআর ফর্ম ছিনিয়ে আনা হয় এবং সেটা পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। তো স্বভাবতই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে এবং এসডি অফিসে ক্যামেরা রয়েছে, তার সামনে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 7 নম্বর ফর্ম জমা দিতে গেছিলেন, সেখান থেকে যারা এই দুষ্কৃতীরা এইভাবে ছিনিয়ে আনলেন তারা এখনও গ্রেপ্তার হলো না কেন? আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে কি ধারা দিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে বা করেছে। যদি গ্রেপ্তার না হয়ে থাকে কেন এখনও গ্রেপ্তার হয়নি, সেই প্রশ্ন নিয়েই, সেই আন্দোলন করেই আমরা আজকে সেখানে গেছিলাম, অবস্থান করেছি এবং আমরা সেখানে প্রশ্ন রেখেছি। এবং যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় এবং সঠিক ধারা না দেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। তাহলে যদি তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলছে, ঠিক আছে, তারপর আর আপনি যাদের নাম বললেন তারা যদি গ্রেপ্তার না হয়, তাহলে কি
সিদ্ধান্ত প্রকৃত নেব। দোষীদের আমরা শাস্তি চাই, যাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। এসডিও অফিসে নিশ্চয়ই সিসিটিভির ক্যামেরা আছে, সেটা নিশ্চয়ই বন্ধ করে রাখেননি। সেটা দেখে প্রকৃত দোষীদের শাস্তি চাই। আমরা 3 জনকে ধরে নিলাম, কারা তারা দোষী না অন্য কাউকে এনে ভরে দিয়েছি, সেটা আমরা জানতে চাই। প্রকৃত দোষী যাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, যারা এই এসআইআর ফর্ম লুট করেছে এসডিও অফিসে দেওয়ার পরেও, এবং যে এসডিও চুপ করেছিল, আমার মনে হয় তারও সাজা হওয়া উচিত, কারণ তার এফআইআর করা উচিত ছিল এদের নামে, যারা ছিনতাই করেছে এই 7 নম্বর ফর্ম। তো আমরা তার বিরুদ্ধেই এই আমাদের আন্দোলন ছিল, আমাদের এই মিছিল ছিল, এবং এই আমাদের প্রতিবাদ চলবে যদি প্রকৃত দোষীরা শাস্তি না পায়। দিদি নামটা এবং ডেজিগনেশনটা। আমি ফাল্গুনী পাত্র, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। ধন্যবাদ। আজকে আপনাদের মহিলা মোর্চার এসে একটা মিছিল হলো, কি কারণে এই মিছিল? দেখুন, গত 19 তারিখ ফর্ম 7 জমা দেওয়ার লাস্ট ডেট। সেই ডেটে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাব ডিভিশন অফিসে ইয়ারোর কাছে যাওয়া হয়। জমা যখন চলছে সেই সময় এখানকার প্রাক্তন বিধায়িকা শাওনী সিংহ রায়, এই টাউন লালবাগ টাউনের তৃণমূলের সভাপতি সঞ্জু সরকার, তৃণমূলের ব্লক সভাপতি আকবরী, নতুন গ্রামের উপপ্রধান সাহেব শেখ, এই ধরনের কিছু তৃণমূলের নেতা নেত্রী দুষ্কৃতীদেরকে এনে আক্রমণ করে এসডিও অফিস। নির্বাচন দপ্তর থেকে এসআইআরের ফর্ম 7 বের করে নিয়ে এসে আগুন জ্বালিয়ে দেয়। কিছু ফর্ম লুট করে বাড়ি নিয়ে যায়। পুলিশ প্রশাসনের সামনে সব কাজ চলে, পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফর্ম বের করাটা আইনত দণ্ডনীয়, নির্বাচন কমিশনের নিয়মবিধি লঙ্ঘন করছে। তার সত্ত্বেও পুলিশ দাঁড়িয়ে দেখছে, এসডিও অফিসের সমস্ত স্টাফ দেখছে, কোনো ব্যবস্থা কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আজকে সেই ফর্ম ছিনিয়ে নিয়ে গিয়ে তাদের হাত থেকে আজকে পাড়ায় পাড়ায় বিলি হচ্ছে, পাড়া থেকে হুমকি দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। নির্বাচন কমিশন যেখানে বলছে যে যদি কোনো খসড়া তালিকায় কারচুপি থাকে, পিএলও কারচুপি করে থাকে, আপনারা তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা দিন, জমা দিলেই সেটা তদন্ত হবে। যদি সত্যিকারের কারচুপি হয়ে থাকে তাহলে নাম বাদ যাবে, যদি সত্যিকারের কারচুপি না হয় তাহলে তার কোনো ভয় পাওয়ার কারণ নেই। কেন তৃণমূল ফর্ম কেড়ে পোড়ালো? কেন এসডিও তাদের হাতে একটা রিসিভ কপি তুলে দিল? শাওনী সিংহ রায় ছিনিয়ে নিল এসডিওর হাত থেকে। এসডিও ইয়ারও তার হাত থেকে ফর্ম ছিনাচ্ছে, তার বিরুদ্ধে কোনো স্টেপ এসডিও এখন পর্যন্ত নেয়নি, এফআইআর করেনি। এত তাবেদারি এসডিওর, এইরকম এসডিও থাকলে নির্বাচন কি করে হবে? ও তো তৃণমূলের হয়ে চামচাগিরি করবে। তার প্রতিবাদে আক্রমণকারীদের গ্রেপ্তার, গাড়ি ভাঙচুরের সঙ্গে যুক্ত যারা গ্রেপ্তার, এসআইআরের ফর্ম 7 যারা পুড়িয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে, উপযুক্ত শাস্তির দাবিতে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল করেছি। যদি শাস্তি না দেয় আগামীতে বৃহত্তর মিছিল করব। ধন্যবাদ। भारत माता की, भारत माता की। एसटी ऑफिसर भीतर भारतीय जनता पार्टी जन सभापति माननीय सोमेन मंडल के हमला प्रतिवादे आज लालबाग जुड़े যে বিক্ষোভ মিছিল, এই মিছিলে উপস্থিত আছেন আমাদের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় ফাল্গুনী পাত্র মহাশয়া, উপস্থিত আছেন। এই কোনটা দিয়ে যাবে রে? কোন দিকে যাবে? এইদিকে পাঁচরা হয়ে ঘুরে আঙুলে দিয়ে থানা হয়ে এদিকে আসবে তো?
ভারতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ, ভারতীয় জনতা মহিলা মোর্চা জিন্দাবাদ। অর্জন করা সাহেব শেখ তৃণমূলের উপপ্রধান গ্রেপ্তার হয়নি কেন? পুলিশ তুমি জবাব দাও। এই দাবিতে বিজেপির মহিলা মোর্চা লড়ছে, এই দাবিতে বিজেপির মহিলা মোর্চা লড়ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ হলো কার স্বার্থে? পুলিশ তুমি জবাব দাও। আক্রমণকারীরা গ্রেপ্তার হচ্ছে না কেন? পুলিশ তুমি জবাব দাও। আক্রমণকারী বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নিতিন নারিন জিন্দাবাদ, নিতিন নারিন জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, ফাল্গুনী ভট্টাচার্য জিন্দাবাদ, ফাল্গুনী ভট্টাচার্য জিন্দাবাদ।